যার এক হাত গেছে, এক পা গেছে, এক চোখ গেছে কিংবা বুলেট ভিতরে আছে, আমরা আবার রাজপথে নামবো, কিন্তু কোন আওয়ামী পুনর্বাসন হবে না। যদি সরকার আসে দেশদ্রোহী বলে আমাদেরকে লটকাইতে দেরি করবে না, তাহলে আমরা এর থেকে কিভাবে বাঁচবো? আমরা আর আশ্বাসের বাণী শুনতে চাই না। আমরা লিখিতভাবে তাদের থেকে কমিটমেন্ট নিয়ে নিব, একেবারে যেটাকে সরকারের ভাষায় যেটাকে গ্যাজেট বলে বা প্রজ্ঞাপন বলে। এখন পর্যন্ত আমরা যে আহত হয়েছি তার কোনো কাগজের কোনো দলিলপত্র নাই, আমাদের কোনো স্বীকৃতি নাই। আগামী কোনো যদি সরকার আসে দেশদ্রোহী বলে আমাদেরকে লটকাইতে দেরি করবে না, তাহলে আমরা এর থেকে কিভাবে বাঁচবো? যেমন হাসনাত আব্দুল্লাহকে ধরবে, আমরা যারা আমাদের তো তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয় করছে না, প্রত্যেকজনকে ধরবে যে আমরা রাষ্ট্রদ্রোহী, তাহলে আমরা এ থেকে দায় মুক্তি কিভাবে নিব? রাষ্ট্র নতুন বাংলাদেশ আমাদেরকে কিভাবে দায় মুক্তি দিবে? তারপরে হচ্ছে যে আমরা যে এখন পর্যন্ত রাস্তায় আছি, আমাদের যে চিকিৎসা নাই। গতকাল রাতে আমি আসতে পারি না, আপনারা ছিলেন, যে একটা 3 মাস পরে এসে শোনা লাগতেছে একজন ভাইয়ের হাত কেটে ফেলা লাগবে। তাহলে কি চিকিৎসা এতদিন হয়েছে? 3 মাস পরে তার হাত কেটে ফেলা লাগে। আমাদের ভাইয়েরা তার জন্য আহতদের জন্য 8 ব্যাগ রক্ত ম্যানেজ করে, আমাদেরকে নাকি ফ্রিতে চিকিৎসা দেওয়া হয়। আমাদের টাকা দিয়ে রক্ত কিনছি আমরা, আমাদের টাকা দিয়ে আমরা রক্ত কিনছি। তথাকথিত বিদেশ থেকে ডাক্তার আনছে, এখন ভাইয়েরা বলতেছে ওই বিদেশি ডাক্তারের অপচিকিৎসার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাহলে আমাদেরকে বিদেশি ডাক্তারের মূলা কেন দেখানো হইলো? বারংবার বিদেশি ডাক্তার, তাও কি হাতে গোনা কয়েকজনের এই মূলা আমাদেরকে কেন দেখাইছে? আমরা তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু হাসিনার মতো আচরণ শুরু করলে কিন্তু হাসিনার পরিণতি আমরাও তাদেরকে করে ছাড়বো। আমরা যেমন হাসিনাকে নামাইছি, তাদেরকে তুলছি, তাদেরকে আমরা নামাবো, নতুন কাউকে পদায়িত করব। এখন তারা কিন্তু অলরেডি টালমাটাল, মানে এটাকে আমার চিরেঙ্গা ভাষা বলে লড়র ফড়র শুরু করে দিছে। তাদের এই লড়র ফড়রগিরি করতে দিব না আমরা। আমরা এখনো বেঁচে আছি, আমরা মরি নাই। আমরা যে হাসনাত ভাই বলছি, আমরা এখন নিজেদের মধ্যে মলমালিন্য হয়, যখন আওয়ামী লীগের বিরুদ্ধে আসবে একসাথে সীসা জ্বালা পাচিরের না রাস্তায় দাঁড়ায় যাবে, তখন আমরা বলবো না আমাদের চিকিৎসা দরকার নাই, আমরা আগে আওয়ামী লীগ খাদাইনি, আগে আওয়ামী লীগকে সাইজ করি। আন্দোলন করছি, আমাদের সাথে কি ছাত্রলীগ অ্যাড হয় কিনা, কিংবা ছাত্রলীগ কি কোনো ঝামেলা ক্রিয়েট করতে পারে কিনা, কিংবা তাদেরকে সুযোগ করে দিচ্ছি কিনা। আমি হাসনাত ভাইকে একটা কথা বলতে চাই। হাসনাত ভাই, আপনি জানেন আপনার যখন হাইকোর্টে এই ফ্যাসিস্ট সরকারের দালালেরা অবস্থান করছিল, বিচারপতিরা, তাদের অপসারণের জন্য 100 আহত কিন্তু আপনার সাথে হাইকোর্টে গেছিল, আপনার সামনে দাঁড়ায় এখানে বক্তব্য দিছে। বঙ্গভবনে ঘেরাও করছে প্রথমে কারা? এই আহতরা। যদি আওয়ামী লীগ আবার পুনর্বাসন হয়, সবার আগে যদি মাঠে দেখেন এই আহতদের দেখবেন। যার এক হাত গেছে, এক পা গেছে, এক চোখ গেছে কিংবা বুলেট ভিতরে আছে, আমরা আবার রাজপথে নামবো, কিন্তু কোন আওয়ামী পুনর্বাসন হবে না। তা কখনো আমাদের জীবন বেঁচে থাকতে হতে দেব না। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত লড়ে যাব। একজন বিদেশে আছে, তাকে আমরা কম্প্রোমাইজ করলাম, বাকি 3 জন যারা আছে ওনারা তো আসবে, ঢাকা তো ব্যাক করবে, টাঙ্গাইল তো থাকবে না, ঢাকার বাইরে থাকবে না। 2 ঘন্টা লাগুক, 3 ঘন্টা লাগুক, টাঙ্গাইল থেকে এখানে আসতে 3 ঘন্টা লাগে, বাইরে 3 ঘন্টা থাকবে। যেটা বললো লিখিত স্টেটমেন্ট, সেপ্টেম্বরের 20 তারিখ আমাদের মৌখিক একটা দিয়ে দিছিল চিফ অ্যাডভাইজার, ওইখানে আসিফ নজরুল ছাড়া ছিল যমুনার বাসভবনে। আমাদেরকে সুন্দর করে বানিয়ে 1 ঘন্টা শোনানো হয়েছে। আমরা সেই সান্ত্বনা নিয়ে হসপিটালে আসছিলাম, অ্যাম্বুলেন্স 4টা নিয়ে গেছিলাম, 100 মতো আহত গেছিলাম। এরপর সচিবালয় মিটিং করছি, পরপর কয়েকটা মিটিং হয়েছে, বারবারই আশ্বাস দেওয়া হয়েছে রাজপথ থেকে সব সমাধান নিয়ে তারপরে ছাড়বে ওরা, সকলের সম্মতিক্রমে। আমি এটাই বলতে চাই, ওনারা রাত 6টায় বাজুক, ওনারা আসুক, নাহিদ ভাই আসুক, আসিফ ভাই আসুক, মাহফুজ ভাই আসিফ ভাইয়ের সাথে আছে, টাঙ্গাইল আছে। আমি বিনীতভাবে অনুরোধ করতেছি তারা আসুক, এসে সবকিছু সমাধান করে এখান থেকে লিখিত স্টেটমেন্ট ভাই যেটা বললো, আমাদেরও একটাই দাবি, আমাদের লিখিত স্টেটমেন্ট দিয়ে তারপর যাবে, তারপর সবাই এখানে যে আহত ভাইয়েরা আছে এরা শুধু যে চক্ষু হসপিটাল, নিটুর হসপিটাল তেমন না,
সিএমএস এর আহতরা আছে, সিআরপির আছে, গণস্বাস্থ্যর আছে, ইভেন যারা হসপিটালে ভর্তি নাই এছাড়াও অনেক আহত আছে, আহতদের অভিভাবক আছে, সবাই এখানে থাকবে। ওনারা আসুক, 2 ঘন্টা 3 ঘন্টা লাগে আমরা ওয়েট করবো।